স্ক্রিন দেখা যায় আমার? না স্যার। না স্যার, হ্যাঁ এখন দেখা যাইতেছে। আচ্ছা, আপনাদের তো কো-হোস্ট করা হয় নাই। আচ্ছা, আমরা যাব হচ্ছে লিসন 6 এ। আমরা স্টার্ট ফাইলটা দেখি একটু। এই যে এটা হচ্ছে কি আমাদের স্টার্ট ফাইল, আর আমাদের বানাইতে হবে হচ্ছে এন্ড ফাইলটা। একটু দেখি, আমাদের এন্ড ফাইল আমাদের এরকম বানাই দিতে হবে। স্টার্ট ফাইল, ঠিক আছে? তো আমরা এখন কাজ স্টার্ট করি। তো প্রথমে আমাদের স্টার্ট ফাইলটাকে আমরা সেভ এস করে দিই, কন্ট্রোল শিফট এস, সেভ এস। ঠিক আছে, এটাকে সেভ এস করে নিলাম। সবাই সেভ এস করছেন? স্যার আচ্ছা, এবার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি সিলেকশন। এখানে দেখেন আমাদের একটা টুল আছে, এজ বেস সিলেকশন। এজ বেস সিলেকশনের জন্য কোনটা ব্যবহার করি আমরা? কুইক সিলেকশন। এই কুইক সিলেকশনটা নিব, নিয়ে একদম এখান থেকে এইভাবে ড্রাগ করব। ড্রাগ করে নিয়ে যাব, নিয়ে যদি কোনো জায়গায় বেশি থাকে বা কম থাকে, যদি বেশি থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিব। সেটা কিভাবে? অল্টার প্রেস করে এই দিক দিয়ে ড্রাগ করব, তাহলে এই অংশটা বাদ হয়ে যাবে সিলেকশন থেকে। ঠিক আছে? আর যদি কোনো অংশ বাকি থাকে তখন ভিতর থেকে এভাবে ড্রাগ করব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এবার দেখি কোন পর্যন্ত বাকি আছে। এই যে এখানে বাকি আছে, নাকের এখানে। দেখেন তো এইভাবে এইরকম ভাবে সিলেক্ট করতে পারছেন কিনা। পারছেন? স্যার নাকের ওটাও কি অল্টার চেপে ভেতরের দিক থেকে নিলেন? না না, অল্টার চাপলে তো বাদ হয়ে যাবে, সিলেকশন কমে যাবে। আর আর এইভাবে শুধু ড্রাগ করলে বাড়বে। যদি বাড়াবেন তাহলে হচ্ছে গিয়ে শুধু ড্রাগ করবেন, আর কমাবেন অল্টার চেপে কমাবেন।
জি স্যার হয়েছে। বুঝতে পেরেছেন সবাই? স্যার একটু আরেকবার দেখালে ভালো হতো, আমার এই যে প্রবলেম হয়েছে একটু দেখাইতে যদি। এই যে এখান থেকে কুইক সিলেকশন টুলটা নিব, টুলটা নিয়ে আমরা জাস্ট এই যে এই দিক থেকে একটু বড় করে নিই, বড় করে নিয়ে এই দিক থেকে যা ড্রাগ করব, ড্রাগ করে দিয়ে দেব, তখন এই পর্যন্ত সিলেক্ট করব। স্যার এটা বড় করব কিভাবে? কি বড় করবেন? মানে যে বললেন যে রাউন্ডটা বড় করব। কাজটা বড় করবেন হচ্ছে আচ্ছা আচ্ছা কাটছে। এটা বড় করবেন এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট এন্ডটা দিয়ে ক্লোজ যেটা সেটা দিয়ে বড়, আর ছোট এটা দিয়ে ছোট হয়। এছাড়া এই যে এখানে কন্টেক্সট অপশন আছে, আমার এটা হ্যাঁ এই যে অতিরিক্ত যেটা থাকবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, আর যদি অ্যাড না করা হয় তাহলে অ্যাড করে দিতে হবে। এই দেখেন নাকের এখানে অ্যাড করা হয় না। এভাবে অ্যাড করে দিবেন। স্যার বাড়ানোর জন্য জানি কি করতে হবে? কি বুঝি নাই? অল্টার চাপ করে ওইখানে অতিরিক্ত প্লাসটাই করেন। অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে হচ্ছে কি অল্টার এই জায়গাটা ট্র্যাক করলে Tôi mới nó có đi là cái đồng ý mình làm cái chuyện. Sáng mai có bạn thằng này nó mà được. এবার আসেন আমরা এটাকে দেখেন, এটা তো একুরেটলি হইলো না, এই চুলের অংশ বাকি আছে, তারপর হচ্ছে চশমার অংশ বাকি আছে। তো বিশেষ করে চুলের অংশটার জন্যই আমরা এটাকে করব রিফাইনিং। রিফাইন এজ হচ্ছে গিয়ে আগের ভার্সনের, আর এখন নতুন যে ভার্সন সেই ভার্সনের জন্য হচ্ছে সিলেক্ট এন্ড মাস্ক। তো আমরা সিলেক্ট করব সিলেক্ট এন্ড মাস্ক। সিলেক্ট এন্ড মাস্ক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ভিউ আছে। সিলেক্ট এন্ড মাস্কে আসেন, আসছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে তার যে সিলেকশনটা হয়েছে এই অংশটা সিলেক্টেড হয়েছে। এখানে দেখেন এই যে চুলের ভিতরে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে, তারপরে উপরের চুলগুলো আসে নাই, হ্যাঁ, তারপরে যে নাকের এখানে অতিরিক্ত সাদা কি যেন দেখা যাচ্ছে। তো এইগুলো আমাদের ঠিক করতে হবে, তা না হলে এই ছবিটা নিয়ে আমি যদি কোথাও বসাই, হ্যাঁ, তখন সে আমাকে বলবে আমি কোনো প্রফেশনাল ডিজাইনার না। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো থাকতে পারবে না। এখন আমি কি করব, এখান থেকে ভিউ নিব, আমরা ভিউটা নিতে পারি ব্ল্যাক, এই ভিউটা আছে, তারপর হচ্ছে হোয়াইট ভিউ আছে, ওভারলে ভিউ আছে, অনেক ধরনের ভিউ আছে। ঠিক আছে, আমরা এখান থেকে ব্ল্যাক ভিউটা নিব, নিয়ে আমাদের সুবিধা হয় বেশি দেখতে, তাই না? ভালো হয় না? স্যার এটা কোথা থেকে নিব? এই যে সিলেক্ট এন্ড মাস্কে গেছেন,
স্যার এটা জাস্ট করছি, ওই ড্রাগ করছি, এরপর আর কিছু করা হয়নি। আচ্ছা, ড্রাগ করছেন, ড্রাগ করার পর দেখেন এই যে উপরে আছে সিলেক্টেড মাস্ক। অপশন বারে সিলেক্ট কোন দিকে? স্যার সিলেক্ট অন মাস্কে যাওয়ার পর কি করলাম? কারেন্ট চলে গেছে। সিলেক্টেড মাস্কে যাওয়ার পর আমরা এই যে ভিউতে যাব। স্যার এটা খুঁজে পাইতেছি না। সিলেক্ট, সিলেক্ট করছেন, স্যার এটা খুঁজে পাই নাই। এই যে সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ পাইছি, এখন পাইছি। এর উপরে এখানে কি আছে, রিফাইনেজ নাকি সিলেক্টেড মাস্ক? আপনার এখানে কি আছে? রিফাইনেজ, রিফাইনেজ। রিফাইনেজ। আপনার ভার্সনে আছে রিফাইনেজ, আমার ভার্সনে আছে হচ্ছে কি সিলেক্টেড মাস্ক। দিছি স্যার। আসছেন? জি স্যার। আসার পর এইখান থেকে ভিউ নেন, এই যে এই অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো ভিউ আছে, এখান থেকে অন ব্ল্যাক এই ভিউটা নেন। এটা থেকে ভিউ, ভিউ এ তো আছে। হ্যাঁ, ভিউ থেকে অন ব্ল্যাক এই ভিউটা নেন। এটা তো অন্য অপশন, শো রেডিয়াস, শো অরিজিনাল। ভিউ নাই। ওইটাতে না আপু, এই যে এই যে এই যে এই যে অ্যারো দেখা যাচ্ছে ভিউ, এই যে এখানে এখানে একটা ছবি দেখা যাচ্ছে আপনার সাদা। এটা তো বুঝতে পারতেছি না। এই অ্যারোটাতে ক্লিক করেন। অন ভিউ, এক মিনিট স্যার একটু। হ্যাঁ, অন ব্ল্যাক, এটা দিব। হ্যাঁ, জি স্যার। স্যার এটা নাক তো চলে গেছে। নাক চলে গেছে, নাক সিলেক্ট করেন নাই আপনি। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভ্যালু দিতে হবে। এটার স্মুথনেস, এই যে অন ব্ল্যাক দেওয়ার পর এটার স্মুথনেস দিব, এটার স্মুথনেস দিব হচ্ছে 15। ফেদার কিছু দিব না, কারণ ফেদার হচ্ছে যে এই যে এজ গুলো যে এইগুলো ব্লার করবে, ফেদার দিব না। না দিয়ে কন্ট্রাস্ট দিব, কন্ট্রাস্ট হচ্ছে 40%। তারপরে হচ্ছে শিফটেজ, শিফটেজ হচ্ছে কতটুকু ভিতরে ঢুকবে। তো শিফটেজে আমরা দিব হচ্ছে গিয়ে -8। দেখেন, এটা করার পর স্যার এটা 40 দিলাম আর -10। হ্যাঁ -8। 40 আর হচ্ছে শিফটেজ হচ্ছে -8। আচ্ছা স্যার। তারপরে এই যে নিচে এখানে আছে হচ্ছে ডিকন্টামিনেট, ডিকন্টামিনেট দেখতে পাচ্ছেন? জি স্যার। ডিকন্টামিনেট কালার, এটাকে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে নিচে আসেন, নিচে এসে এখানে আমরা চাই নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এটা সিলেক্ট করবে। এই আমাদের ভ্যালু গুলো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা একটু জুম করি মাথার অংশটা। আমরা এখানে ক্লিক করি,
স্যার কি করতেছেন? জাস্ট ক্লিক, ক্লিক করলেই হবে? এটাকে একটু বড় করে নিন ব্রাশটা। দেখেন সাদা অংশগুলো চলে গেছে। এখন এটাকে একটু ছোট করে নিই, ছোট করে জাস্ট এখানে ক্লিক করলে সাদা অংশগুলো চলে যাবে। সাদা অংশগুলো চলে গেছে না? জি স্যার। হয়েছে সবার? হয়ে গেলে এবার ওকে করে দেন। ফাতেমা আপু কি এসছেন? আমার এখানে কারেন্ট চলে গেছে, কাউকে পারমিশন দিতে পারছি না, একটু আপনি দিয়ে দিয়েন। সময় নিলে তো পারতে হবে, তো না পারলে সময় নিয়ে লাভ নাই তো। স্যার ওই যে কন্টেন্টস এর কত দিছিলেন, তারপর হচ্ছে শিফট এডিটে কত দিছিলেন? আমি আবার করতেছি। এই যে এখানে এসে আমরা এটাকে সেভ এস করলাম, সেভ এস করে এখানে ওয়ার্কিং দিলাম, এই যে ওয়ার্কিং 3 এটাই দিয়ে দিলাম, রিপ্লেস করে দিলাম। এবার এখানে আমরা প্রথমে সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা এখানে চাইলে প্রথমেই এটাকে মাস্ক করে নিতে পারি, এই যে এখানে লেয়ার মাস্ক করে নিতে পারি, তাহলে লেয়ার মাস্ক হয়ে গেল। লেয়ার মাস্ক হয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে এই যে সিলেকশনে গিয়ে রিফাইনাইজ করতে পারি। রিফাইনাইজে গিয়ে এবার আমরা এটাকে কালোতে নিয়ে যাব, কালোতে নিয়ে গিয়ে কালো ভিউটা দিব, ব্ল্যাক ভিউ যেটা। তারপরে এখান থেকে আমরা এই যে স্মুথ এটাকে করব 15,
তারপর ফেদার 0 থাকবে, কন্ট্রাস্ট 40 হয়ে যাবে, আর এখানে শিফট হবে -8। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে নিচে যে আউটপুট সেটিংটা আছে, এই আউটপুট সেটিংটা আমরা করে দেব এখানে ডিকন্টিমিনেট যে এই অপশনটা আছে এটাকে টিক দিয়ে দিব, এবং আউটপুটটা হবে নিউ ডকুমেন্ট উইথ লেয়ার মাস্ক। এখানে আছে আমরা দিব নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এখানে আছে নিউ ডকুমেন্ট দিব না, আমরা দিব নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এখানে যাতে আরেকটা লেয়ার হয়। তারপরে আমরা কি করব, এই যে রিফাইন যে ব্রাশটা আছে এই ব্রাশটা নিয়ে এটাকে প্রায় 250 মতো করে দেন। এটা একটু বাইরে ক্লিক করতে হবে, একটা বাইরে ক্লিক করলে এটা বাড়বে। স্যার আমার প্রবলেমটা হচ্ছে সিলেক্ট অন মাস্ক ক্লিক করার পরে ওই অপশনগুলো আর আসছে না। আপনার স্ক্রিনটা দেখি। আমি এখানে সিলেক্ট অন মাস্ক নামে অপশন ছিল, ওটাতে ক্লিক করেছি। সিলেক্ট অর মাস্ক আপনার থাকবে না, আপনার আছে কি সিলেক্ট এন্ড মাস্ক ইউজ, সিলেক্ট এন্ড মাস্ক আমি ক্লিক করেছি। হ্যাঁ সিলেক্টেড মাস্ক এটাতে দেন। হ্যাঁ, এখন কোনো কাজই করছে না অন্য কোনো জায়গায়, এই যে এগুলো নিয়েও কাজ করছে না এখন। হ্যাঁ আপনার তো চলে আসছে সিলেক্টেড মাস্ক, এই যে সিলেক্টেড মাস্ক চলে আসছে। ঠিক আছে, এবার আপনি এটা কত ভার্সন? এইটা স্যার? হ্যাঁ হ্যাঁ এটা দেন। স্যার এটা তো সিলেক্ট সাবজেক্ট দেওয়া আছে, তখন আর কোনো কাজ করছে না। আপনি এফ চাপেন, এফ, ওকে দেন, এটা ওকে দেন। আচ্ছা এফ চাপেন, এবার এফ। চাপলাম স্যার। শুধু এফ? জি স্যার, শুধু এফ চাপছি। আপনার তো হইছে। স্যার ওই যে ভিউ অপশন গুলো আসছে না, ও ভিউ অপশন গুলা ওগুলা কোন? ভিউ অপশন গুলো আসছে না? হ্যাঁ আপনার স্ক্রিনটা তো বড় দেখা যাচ্ছে, এখানে ডক অপশন। আচ্ছা আপনি বাইরে বের হন তো একটু। স্যার এই যে এগুলো না ক্রস চিহ্নের এই পাশে আর কাজই করছে না কোন এগুলো। আচ্ছা অন করেন, অন করেন। জি স্যার। ইয়ে দেন, এই আমাকে একটু রিমোটটা দেন। রিমোট দিতে পারবেন? জি স্যার, এখানে রিমোট কন্ট্রোল। হ্যাঁ রিমোট কন্ট্রোল আছে উপরে, উপর রিমোট কন্ট্রোলে আব্দুল্লাহ আল মাসুম এটা দেন। আসছে? জি স্যার। এবার এই অপশন গুলো দিয়ে আপনি ক্লিক করে তারপরে ব্রাশ করেন। আপনার এটা হয়ে গেছে, আপনার এটা ভালো হয়েছে। ও না 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 না, হয় নাই, হয় নাই, হয় নাই।
স্যার ওই যে এ বিউতে আছে। অন ব্ল্যাক ওটা করি নাকি? ও আপনি মাস্কে আছেন। স্যার একটু অন ব্ল্যাকে যান। অন ব্ল্যাকে গেলে পুরোটা ব্ল্যাক আসছিল, কিন্তু ওটা এখন আর আসছে না। এখন আসছে। ঠিক আছে, মানে জি, আপনার অপাসিটি কম ছিল। ও আচ্ছা। আর কিছু না স্যার। অফ করেন। কিন্তু স্যার এই যে এগুলো এখন আর কাজ করছে না কেন? মিনিমাইজ, তারপরে এই যে ক্রসের পাশে যেটা, কোনটা? এই যে স্যার ক্রসের পাশে যে চিহ্নগুলা, এগুলো করলে তো মিনিমাইজ হয় না, এগুলো আর কাজ করছে না কেন? এটা কাজ করছে না, এই কাজটা তো শেষ হয়নি। ও রিফাইনের কাজটা শেষ করে ওকে করে তারপর আপনার ওইগুলো কাজ করবে। ও আচ্ছা স্যার। অফ করেন। হয়েছে? জি স্যার, হয়েছে। এখন কি আবার দেখাইতে হবে? না, হয়েছে। এখন তো আমারটা তো আপনারা পেছে ফেলাই দিলেন, এখন তো আমারটা শেষ করে তারপর যেতে হবে। স্যার শিফট এজ যেটা, ওটা -8 নিলাম, তারপরে হচ্ছে ডিকন্টিমিনেট কালার্স, ওটা কোথায়? ওটা আউটপুটে আপু। আউটপুট সেটিং এ? এই যে একদম নিচে আউটপুট সেটিং। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক সিলেক্ট করে ওকে করে দেবো, তাই না? আচ্ছা, এটা করার পর আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের এই যে প্রথমটা চাইতে দ্বিতীয়টা ভালো হয়েছে, তাই আমরা দ্বিতীয়টা এই প্রথম যেটা আছে জিরো লেয়ার, এটাকে ডিলিট করে দেব। এবার এটা ডিলিট করে দিয়ে এবার আমরা মাস্কে যাব, কুইক মাস্কে। আপনাদের ওইটা হয়ে গেলে তারপর আমাকে বললেন, তারপর আমি কুইক মাস্কটা করব, ঠিক আছে? সবার হয়েছে ওটা? জি স্যার, হয়েছে। সবার হয়েছে কিনা বলেন? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এখানে এসে ব্রাশ নিব। ব্রাশ নিয়ে স্যার লেয়ারে সিলেক্ট। এটা সিলেক্ট হবে, উপরের লেয়ার এটা সিলেক্ট করে এবার আমরা এখানে ড্রাগ করব।
আছে? এই পর্যন্ত ড্রাগ করার পর এবার আমরা এটাকে আবার এই কুইক মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা আবার এখান থেকে সিলেকশন থেকে ইনভার্ট করে দেব। ইনভার্স করলে এটা সিলেক্টেড হবে। এটা সিলেক্টেড হওয়ার পর এখান থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট নিব। আসলে অ্যাডজাস্টমেন্ট আমরা নিব না, অ্যাডজাস্টমেন্ট নিলে কি হবে, আমরা এটা তো ঘাড় চেঞ্জ করব, মানে ঘাড়টা ঘুরাবো। ঠিক আছে, এই যে এখানে দেখেন আমরা বিষয়টা বুঝতে পারবো ক্লিয়ার, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা কখন ব্যবহার করব আর ইমেজ অ্যাডজাস্টটা কখন ব্যবহার করব। বুঝতে পারছেন? যে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করি, এই লেয়ারটার মধ্যে আমরা যখন নাকি ঘাড়টাকে বাঁকা করব, ওই যে আমরা এন্ড ফাইলে দেখলাম না ঘাড়টা বাঁকা হয়ে আছে, ঘাড়টাকে যখন বাঁকা করব তখন কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্টটা এখানে রয়ে যাবে, কারণ অ্যাডজাস্টমেন্ট তো আলাদা লেয়ার। বুঝতে পারছেন? তো অ্যাডজাস্টমেন্টটা এখানে রয়ে যাবে আর হচ্ছে গিয়ে চশমাটা চলে যাবে। তো এটা কি মানানসই? অ্যাডজাস্টমেন্টটা সহজ যাইতে হবে, এই কারণে আমরা কি করব, পিক্সেলের উপর অ্যাডজাস্ট দিব। এই কারণে এখানে অ্যাডজাস্ট থেকে আমরা নিব হচ্ছে হিউ স্যাচুরেশন নিয়ে এবার আমরা এটাকে একটু সবুজ কালার দিব। আর কি করলেন আবার একটু দেখালে ভালো হতো। এই যে সিলেকশনটা করছেন, হ্যাঁ হ্যাঁ এটা করছি। করার পর ইমেজে যাব। ইমেজ মেনুতে যে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাব হচ্ছে হিউ এন্ড স্যাচুরেশন। দিয়ে হিউটাকে আমরা 70 করে দিব। তাহলে দেখেন সবুজ হয়ে গেছে না চশমাটা? এবার ওকে করে দিব। তাহলে হচ্ছে গিয়ে চশমাটা শুধুমাত্র সবুজ হয়ে গেল। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। হয়েছে? আর একটু wait। আচ্ছা, এবার আমরা এটার ঘাড়টাকে বাঁকা করব। তো ঘাড়টাকে বাঁকা করার জন্য আমরা এই যে লেয়ারটা সিলেক্ট করব, করার পর এডিটে যাব। এডিট থেকে আমরা নিব হচ্ছে এই যে পাপেট ওয়ার্ক, এই টুলটা। এই যে এডিট পাপেট ওয়ার্ক দেখছেন? সিলেক্ট কোনটাকে করলাম? এডিট থেকে সিলেক্ট করেছি লেয়ার। লেয়ার আচ্ছা ঠিক আছে। পাপেট ওয়ার্ক এই যে এরকম আসবে। আসার পর আমরা এখানে 10 থেকে 12টা পিন দিয়ে দিব। এই পিন দিয়ে আটকে দিব যাতে এই অংশগুলো না মুভ করে। ঠিক আছে, এই অংশগুলো যাতে মুভ না করে তার জন্য এখানে আমরা পিন। আর পাপেট ওয়ার্ক দিলেই কি পিন চলে আসবে না পিন সিলেক্ট করে নিতে হবে? না, পাপেট ওয়ার্ক দিলেই তারপরে ক্লিক করলেই পিন চলে আসবে। এই ম্যাচ বলে। এটা কি স্যার ঘুরায় ঘুরায় মানে পিন করতে হবে? হ্যাঁ, এইভাবে ঘুরে এই পর্যন্ত পিন করে দিলাম, মানে আটকে দিলাম। আমি যখন নাকি এই ঘাটটা নড়াবো তখন যাতে আমার বডিটা না নড়ে। এই যে স্যার ও, এটা হচ্ছে কি এর জন্য, এই যে সিলেকশন টুলে যান। সিলেক্টে হ্যাঁ, সিলেকশন টুলে যান। আপনার কই, এই এখানকার এই যে অপশন বার কই? স্যার এই যে এটা না না না, উপরে উপরে অপশন বার।
মেনু বারের নিচে থাকে অপশন বারটা। আচ্ছা আপনি ইয়েতে যান, উইন্ডোতে যান। আপনি ইয়ে কি কি শেয়ার দিছেন? এটা তো শুধু উইন্ডো শেয়ার দিছেন আপনি। আপনি পুরো পুরো শেয়ার দেন। প্রথম যে শেয়ারটা আছে ওইটা দেন। হ্যাঁ, ওই যে দেখেন ওইখানে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা টিকটা উঠায় দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই উঠতেছে না। ঠিক করেন জি আপনি। স্যার, সবাই মাত্র ইয়ে করছেন। হ্যাঁ হয়েছে, হয়েছে স্যার। রক করেন। আচ্ছা এবার আমরা এটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে সিলেকশনে। সিলেকশনে গিয়ে এই যে নিচে দেখেন লেখা আছে সেভ সিলেকশন, এই সিলেকশনটাকে আমরা সেভ করব। তো এখানে যাওয়ার পর আমরা এই যে এখানে নাম দিব হচ্ছে মডেল আউটলাইন। মডেল আউটলাইন, মডেল আউটলাইন, মডেল আউটলাইন দিয়ে এটাকে ওকে করে দেব। করছেন? সবাই কি সেভ সিলেকশনটা করেছেন? সিলেকশন মডেল আউট। জি স্যার। আচ্ছা সেভ সিলেকশন করার পর আমরা এখানে নতুন একটা লেয়ার নিব। এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে তারপরে একটা লেয়ার নিব, যাতে আমরা এখন এটার মধ্যে একটা শ্যাডো দিব। সেই শ্যাডোটা যাতে এই আমাদের এই যে ইমেজটা আছে এটার পিছনে পড়ে, তাই আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমরা নতুন একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিব। হ্যাঁ, এই লেয়ারটার নাম দিব হচ্ছে গিয়ে শ্যাডো। দিছেন? দিয়েছেন? জি স্যার। আচ্ছা এটা দেওয়ার পর এবার আমরা এখানে এই সিলেকশনে গিয়ে রিফাইন এজে যাব, কারণ আমরা চাই যে একদম এইটার যে শেপটা আছে সেই শেপটার মতো না, আর একটু বড় হোক। তাই আমরা এখন এই সিলেকশন থেকে যাব হচ্ছে রিফাইন এজ। দেখেন তো কোথায় আছে?
এখানে আছে রিফাইন এজ? আচ্ছা, এটার জন্য এখানে যেতে হবে রিফাইন। আচ্ছা, রিফাইনেজ নাই, তাহলে আমরা এখানেই থাকি, সমস্যা নাই। এখান থেকে আমরা যদি সিলেকশন টুল নেই, আর আমার তো আছে, আমি কি এতে থাকবো রিফাইনেজে? হ্যাঁ দাঁড়ান, সিলেকশন টুল নাই, হ্যাঁ যদি থাকে তাহলে যান, এই যে সিলেক্ট এন্ড মাস্ক, সরি আমি রিফাইনেজ খুঁজতেছিলাম, এটা হবে সিলেক্ট এন্ড মাস্ক। এই সিলেক্ট এন্ড মাস্কে গিয়ে আমরা কি করব, এখানে এই যে এটা করে দেব 36, শিফট এস এটাকে 36 করে দিব, করে এখানে যাতে এই যে আউটপুটটা যাতে সিলেকশন থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে দেখেন বাইরে বের হয়েছে এটা সিলেকশনটা, এবার আমরা ওকে করে দিব। দেখেন এটা একটু বাইরে বের হয়েছে সিলেকশনটা, দেখছেন? আচ্ছা, এবার আমরা কি করব, এখান থেকে ফিল করে দিব, ফিল করতে পারি শিফট F5। স্যার আরেকবার বলেন, সিলেকশনে যে সিলেক্ট এন্ড মাস্কে যে সিলেক্ট এন্ড মাস্কে গিয়ে ওইখানে শিফটের যেটা আছে ওইটা 36 করে দেন, আউটপুটে সিলেকশন করে দেন। কোনটাকে 36? 36 শিফটের হ্যাঁ, ওটাকে 36। আর হচ্ছে গিয়ে সিলেকশন দেখেন ঠিক আছে কিনা, ওই যে নিচে আউটপুটটা সিলেকশন আছে কিনা। সিলেকশন করব ওটাকে, হ্যাঁ সিলেকশন, ওইখানে কি আছে আপনার? সিলেকশনে আসছে। হ্যাঁ, শুধু সিলেকশন থাকলে ওকে করে দেন। আচ্ছা স্যার। ওকে করে দিয়ে শ্যাডোটা সিলেক্ট আছে, শ্যাডো, জি স্যার। শ্যাডো লেয়ারটা সিলেক্ট থাকলে এবার আপনি শিফট F5 দেন, শিফট F5 বলতে ফাংশন F5, তখন আপনার ফিল আসবে। আসছে? জি স্যার। আচ্ছা, আসার পরে এখানে কন্টেন্ট দেখি তিনটা আছে, ফোরগ্রাউন্ড, তো আমরা পিছনে দিব ব্ল্যাক কালার, তাহলে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক নাই, তারপরে ব্যাকগ্রাউন্ডেও ব্ল্যাক নাই, তাই আমরা দিব হচ্ছে কালার, কালারে যাব, কালারে গিয়ে এবার আমরা ব্ল্যাক দিব 000, তাহলে ব্ল্যাক চলে আসবে। এবার আমরা ওকে দিয়ে দিব, তাহলে পিছনে দেখেন ব্ল্যাক কালার চলে আসছে। স্যার কালারে গেলাম, তারপর কালারে যাওয়ার পর ওইখানে ব্ল্যাক নেন, ব্ল্যাক, জি স্যার, তারপর ওকে করে দেন, তাহলে দেখেন যে শ্যাডোটার মধ্যে এরকম একটা ব্ল্যাক আসছে কিনা। জি স্যার। আচ্ছা, যদি আইসা থাকে তারপরে আমরা এই যে অপাসিটিটা করে দিব হচ্ছে 30, করেছেন? স্যার কোথায় যে করলাম বুঝলাম না। এই যে শ্যাডোটা সিলেক্ট করে এই যে অপাসিটি, লেয়ার অপাসিটি, এটা 30 করে দিবেন, 100 আছে 30 করে দেন। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে এই
এবার আমরা ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ডিসিলেক্ট হয়েছে? এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি, এই ট্রান্সফর্মে গিয়ে এখানে দেখেন আমাদের একটা কোণ আছে, উপরে দেখেন এই কোণটা হচ্ছে গিয়ে, কোণটাকে করব আমরা 15 ডিগ্রি, 15 ডিগ্রি, সরি এই যে এইটা এই দুইটা না, এটা করব 15 ডিগ্রি, -15 ডিগ্রি, -15 ডিগ্রি করে এবার আমরা মুভ টুলটা দিয়ে একটু বামে নিয়ে আসি। মুভ টুলটা সিলেক্ট করলাম, এবার এটাকে একটু বামে নিয়ে আসবো যাতে এই সেটটা না দেখা যায়। এই হয়েছে সবার? আগাবো? স্যার আগান, ওর তো ঘাড় ব্যথা হয়ে গেছে টাকা হয়ে থাকতে থাকতে। আচ্ছা, এখন এটা কমপ্লিট করার পর আমরা দেখি যে এখন কি দাঁড়ালো। এই যে এই অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন? এবার আমরা চুলটাকে কিছু কালার করব। এবার আমরা চ্যানেলের কাজটা করব। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে মডেল লেয়ারে। এই যে এই লেয়ারটার নাম হচ্ছে মডেল লেয়ার, এটা আমরা রিনেম করে নেই, নাম দেই মডেল। এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা যদি চ্যানেলে যাই, চ্যানেলে কয়টা কালার দেখতে পাই? এই যে দেখেন আরজিবি, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে আরজিবি কালার। এখন আমরা যদি এটাকে এই যে মডেল লেয়ারটাকে যদি ইমেজ থেকে মুডে যাই, মুড থেকে যদি সিএমওয়াই কে করি, এটাকে দিব ডোন্ট মার্জ,
ঠিক আছে, ওকে ওকে দিয়ে এবার আমরা এই যে চ্যানেলে যদি যাই, গিয়ে দেখি এই যে CMYK হয়ে গেছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক। বুঝতে পারছেন? চ্যানেল শো করে, যে কালার মোড আছে প্রত্যেকটাকে সেপারেটলি চ্যানেল শো করে। স্যার এই জিনিসটা আবার দেখান, মুডে কিভাবে গেছিলেন? আচ্ছা, এই ইমেজে যান, ইমেজ থেকে মুড, মুড থেকে CAYK। করছেন? CMYK হইছে? জি স্যার হয়েছে। আচ্ছা, হওয়ার পর এবার শুধুমাত্র মডেল লেয়ারটাকে অন রাখবেন। তো অল্টার প্রেস করে এই মডেলে ক্লিক করেন, অল্টার প্রেস করে মডেলের ভিজিবিলিটি, শুধু মডেলটা থাকবে আর সব অফ হয়ে যাবে। বুঝি নাই স্যার, অলটা প্রেস করে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অল্টার প্রেস করে দিয়ে দিবেন। এবার আমরা যাব হচ্ছে চ্যানেলে, চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে এবার আমরা শুধু ব্ল্যাক যেটা আছে এটাকে অন রাখবো আর সব অফ করে দিব। শুধু ব্ল্যাকটাকে অন রাখবো আর সব অফ। রাখছেন? হ্যালো, জি স্যার। রাখছেন? জি স্যার। আচ্ছা, করার পরে এবার এইটার মধ্যে রাইট বাটন ক্লিক করেন, করে সরি, যে অন্যগুলো অফ, শুধুমাত্র এটা সিলেক্টেড, ঠিক আছে? এরপরে রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট চ্যানেল, এটার নাম দেন হেয়ার, হেয়ার দিয়ে ওকে, তাহলে আরেকটা লেয়ার তৈরি হবে এখানে। বুঝতে পারছেন? কি করলাম, ব্ল্যাকটা সিলেক্ট করে? হ্যাঁ, ব্ল্যাকটা শুধু সিলেক্ট থাকবে, এই যে এইভাবে সিলেক্ট, আর অন্যগুলো যাতে সিলেক্ট না থাকে। সিলেক্ট থাকার পর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট চ্যানেল দিয়ে ওইটার নাম দিয়ে দিব হেয়ার, তখন এখানে হেয়ার হয়ে যাবে। তখন এটা আমরা সিলেক্ট করব হেয়ারে, শুধুমাত্র ডুপ্লিকেট চ্যানেলের এখানে পরে যে যে ওখানে হেয়ার লিখবো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হেয়ারটা লিখুন। হেয়ার। করার পর এই যে ব্ল্যাকটাকে হাইড করে দিয়ে অন করবেন শুধু হেয়ারটা। করছেন? জি স্যার। এটা করার পর এবার আমরা যাব ইমেজে,
ইমেজ থেকে যাব অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যাব লেভেল। এই লেভেল আসবে, লেভেল আসার পর এই যে ব্ল্যাক এরিয়াটাকে বাড়াই দিতে হবে 80, সরি 85 দিলাম, তাহলে দেখেন ব্ল্যাক, হোয়াইটটাকে কমাই দিবেন, হোয়াইটটা দিবেন হচ্ছে 165 এরকম। হোয়াইটটা কত স্যার? 165 দিছেন? এই লেভেলটার মানে হলো যে আমরা সাদা যে অংশটা, সেই অংশটা সিলেক্টেড আছে, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি আমরা ওকে করে দিলাম, তার মানে সাদাটা সিলেক্টেড। তা আমাদের তো কালোটাকে সিলেক্ট করতে হবে, তাই না? নাকি? যেহেতু আমরা শুধু চুল নিয়ে কাজ করব, এই যে শুধু চুলটাকে সিলেক্ট করতে যাচ্ছি, এই কারণে কিন্তু এত কাজ। তাহলে আমরা সিলেক্ট করব তো হচ্ছে গিয়ে চুলটাকে, কিন্তু আমাদের সিলেক্টেড আছে হচ্ছে এই সাদা অংশটা। মানে সব সময় খেয়াল রাখবেন চ্যানেলের মধ্যে সিলেক্ট থাকে হচ্ছে সাদা অংশ। তো আমাদেরকে এটা উল্টায় দিতে হবে। উল্টায় দেওয়ার জন্য আমরা যাব আবার ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এবার যাব ইনভার্ট, এই যে ইনভার্ট অথবা কন্ট্রোল আই। এখন দেখেন চুলটা সাদা হয়ে গেছে, তাই না? হয়েছে এরকম? স্যার স্যার আগের ক্লাসের ভিডিওটা যে দিলেন না, ওটা কি রেকর্ড করা হয়নি? আমার এখানে অনেক কিছু, এই যে অনেক সময় আমি পোস্ট দিয়ে রেকর্ড করি, তো তো দেখা যায় যে অনেক কিছু কিছু অংশ বাদ পড়ে যায়, আমার মনে থাকে না। আপনারা কাইন্ডলি এরপর থেকে ওই যে স্ক্রিন শেয়ারের সাথে সাথেই বললেন যে স্যার রেকর্ড করছেন কিনা, ঠিক আছে? এই বললে আমার মনে হবে। আচ্ছা, ভিডিওটা আমি দেখি 2-1 দিনের মধ্যে দিয়ে দিব না। কি স্যার সাদা হয়েছে? আচ্ছা, সাদা হওয়ার পর এবার আমাদের সিলেক্ট করতে হবে শুধু চুল, কিন্তু এখানে দেখেন চশমাটাও সিলেক্টেড হয়ে গেছে, তাই না? জি স্যার। তো আমরা এই চশমাটাকে মুছে দিব। মুছবো কিভাবে? এই যে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুল নিয়ে এই যে সাদা অংশটা উপরে দিব। তাই এই যে সুইচ বাটনে ক্লিক করলে সাদা উপরে উঠে যাবে ফোরগ্রাউন্ডে। তখন আমরা এই ব্রাশটাকে একটু বড় করে নেই, হালকা বড়, বেশি বড় না। এই যে সরি 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 ভুল হয়েছে, মানে কালো করতে হবে। এই যে এটা কালোটাই উপরে থাকবে, ভুলে আমি সাদাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে মুইসা দিব। আচ্ছা, এরকম ভুল হলে আমরা কি করব? ওই যে চেঞ্জ করে নেবেন কন্ট্রোল জেড দিয়ে, তাৎক্ষণিক হলে কন্ট্রোল জেড দিয়ে দিবেন। আর যদি ওইভাবে না পারেন, ওইভাবে না পারলে এটা ঘুরাই নিলেও হবে, বুঝছেন? এই যে যেমন ধরুন ভুলে আমি সাদা দিয়ে দিছি, হ্যাঁ, এখন এটা কালো কিভাবে করব? আবার ঘুরাই দিব এটারে, এই যে এটা ঘুরাই দিয়ে এবার এটা, বুঝছেন? যদি কন্ট্রোল জেড না দেই তাহলে এইভাবে করতে পারবো। তাহলে চুলটা সিলেক্ট হইলো, হ্যাঁ। আমরা কিন্তু এই যে এইগুলোরে সাদা করব না, কারণ কি চুলের তো আর সব পুরোটা কালো হয়ে যায় না। যদি কালো হয়ে যায় বা কালার হয়ে যায় তখন তো মনে হবে যে কলপ করা, বুঝতে পারছেন?
তাই একটু একটু গ্যাপ রাখতে হয়, বুঝতে পারছেন? তো এরকম হয়েছে সবার? স্যার একটু ওয়েট। জি স্যার হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এটা হয়ে যাওয়ার পর আমরা কি করবো, এই যে এখানে দেখেন একটা লোড আইকন আছে, দেখছেন? প্রথমে এই যে লোড, তাই স্যার। এই যে নিচে নিচে চ্যানেলের নিচে, স্যার দেখছেন? স্যার এবার এটাতে ক্লিক করবেন, বুঝছেন? এই দেখেন সিলেক্ট হয়েছে। এই সিলেকশন ইয়েটা আইছে, মার্ক ইউটিউব আইছে। জি স্যার। মার্ক ইউ গুলো আসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আসার পর এই লেয়ারে যাব, উপরে একটা মডেল সিলেক্ট করে। হ্যাঁ মডেল সিলেক্ট করছেন এখন? হ্যাঁ হ্যাঁ মডেল। এই দেখেন শুধুমাত্র চুলগুলো সিলেক্টেড হয়েছে। আচ্ছা, এখন দেখেন চুলের ক্ষেত্রে দেখেন চুলটা এদিকে একটু হালকা আছে না, এই যে হালকা, যদি এখন আমরা করে দেই তাইলে এই জায়গাটা কিন্তু গাঢ় হয়ে যাবে এবং মনে হবে কলপ করা। হ্যাঁ, তো এর জন্য আমরা এই যে এজ গুলোকে সফট করে দিতে হবে। এজ গুলোকে কিভাবে সফট করব, সেটা হচ্ছে যে আমরা এই একটা সিলেকশন টুল নিব, নিয়ে এবার আমরা যাবো যে সিলেক্ট এন্ড মাস্ক, এখানে যাব। সিলেক্ট এন্ড মাস্কে যাওয়ার পর আমরা এই যে এই ফেদারটা আছে না, এই ফেদারটাকে 1.2 করে দিব। তাহলে এই যে 1.2 যে পিক্সেলটা আছে, এই পিক্সেলটুকু এটা একটু ফাইটা যাবে, মানে হচ্ছে সফট হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে একটু ব্লার দেখা যাবে। জি স্যার। এবার ডাইরেক্ট ওকে, আর কিচ্ছু চেঞ্জ নেই, খালি ওকে। এখন দেখেন সিলেকশনটা কেমন সফট হয়েছে না? জি স্যার। আগের মতো হিজিবিজি ছিল? আগে কেমন হিজিবিজি ছিল না? আচ্ছা, এখন আমরা এখানে কালার করব। আমরা যাব হচ্ছে ইমেজে, ইমেজ থেকে, ও সরি, লেয়ার সিলেক্ট করি নাই, লেয়ারটা সিলেক্ট করেন। লেয়ার সিলেক্ট করে এবার আমরা যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনে গিয়ে আমরা কি করব, এটার প্রথমেই এই যে কালারাইজটাকে ক্লিক করব। কি করছেন স্যার? হিউ সিচুয়েশন। হ্যাঁ, কালারাইজে যদি আমি ক্লিক না করি তাহলে এই ভ্যালুটা 200 এর উপরে নিতে পারবো না, বুঝতে পারছেন? কালারাইজে যদি ক্লিক না করেন তাহলে এই ভ্যালুটা 200 এর উপরে নিতে পারবেন না। তাই আমি 200 এর উপরে নেওয়ার জন্য 230 দিব। এটার জন্য এই কালারাইজটাকে আমি ক্লিক করছি। তারপরে হচ্ছে স্যাচুরেশন দিব হচ্ছে 56, ব্রাইটনেস হচ্ছে 11, লাইটনেস 11 দিয়ে এইবার আমরা এটাকে ওকে করে দিব। দেখেন তো ভ্যালুটা দিতে পারছেন কিনা? এই পর্যন্ত রাখেন, করে দিন। দেখেন একটা নীল নীল ভাব আসছে না চুলটার মধ্যে? আপনাদের ছবিগুলোকে এরকম করে নীল নীল করতে পারেন চুল।
হ্যালো হ্যালো হ্যালো, কেউ নাই? স্যার আমি ভাবছি ঘুমাইতে গেছেন। আচ্ছা যাই হোক, এখন এটা কি বলে, এখন আমরা ভ্যালু দিতে পারছেন সবাই? ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? আবার কাজ করতে করতে ঘুমায় পড়েন না, 3 ঘন্টা মাত্র। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা ঘুমাবেন। বুঝছেন? 2 ঘন্টা ঘুমাইয়া কিভাবে হবে? হয়ে যাবে, দেখবেন অভ্যাস হয়ে যাবে, তাইলে কাজ করতে পারবেন, নয়তো পারবেন না। কিভাবে হয় সেটা আপনি জানেন, বুঝছেন? কারণ ইনকাম করবেন আপনি, আমি না। আচ্ছা, এবার আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিলে দেখেন চুলের কালারটা কেমন একটু সুন্দর আসছে না আগের চেয়ে? এখন আর একটু সুন্দর করব, এখান থেকে আমরা একটু লেভেল দিব। এবার আমরা যাব হচ্ছে কি হলো, সিলেকশন কি চলে গেছে? স্যার এখন আবার সিলেকশনটা চলে গেছিল, আনছেন কিভাবে? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। সিলেকশনটা চলে আসছে। চলে আসার পর আবার যদি এইভাবে কন্ট্রোল জেড দিও না আনেন, চ্যানেলে গেলে আপনি যদি চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে আবার এই যে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সিলেকশনটা আবার আপনি লোড করে নিয়ে আসতে পারেন। এটা একটা সুবিধা চ্যানেলের, বুঝতে পারছেন? আপনি যদি এই যে লেয়ারে যান, হ্যাঁ, লেয়ারে গিয়ে এবার আপনি এটাকে ডিসিলেক্ট করে ফেলছেন, সাপোজ ডিসিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আপনি এটাকে কিভাবে আনবেন? আবার চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে এই হেয়ারে ক্লিক করেন। হেয়ারে ক্লিক করার পর আপনি এই যে এটা তো সিলেক্টেড আছেই আপনার, এখন আপনি জাস্ট শুধু লোডে ক্লিক, ঠিক আছে? তাহলে আপনার সিলেকশনটা আবার করতে পারবেন। এটা হচ্ছে কি চ্যানেলের সুবিধা, চ্যানেলের সিলেকশন অনেক ভালো হয়। আচ্ছা, এবার আমরা কি করব, যাব আবার ইমেজে। ইমেজে গিয়ে এবার যাব অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, লেভেলে গিয়ে এবার আমরা এখানে একটা ভ্যালু দিব। ভ্যালুটা হচ্ছে ব্ল্যাক দিব 58। দেখেন নীল কালারটা কিভাবে ফুটতেছে। তারপরে হচ্ছে ইয়ে দিব এই কত 1.65, সাদা মানে গ্রে, যেটা গ্রে মিড টোন বলি এটাকে আমরা। তারপর হচ্ছে এটা হচ্ছে 255 যা আছে তাই সর্বোচ্চ ভ্যালু। ওকে, কন্ট্রোল ডি, এই দেখেন নীল একটা আওয়াজ চলে আসছে। এবার আমরা এগুলো সব অন করে দেই, অল্টার প্রেস করে এটার মধ্যে ক্লিক করলে সব অন হয়ে যাবে। হয়েছে? এখন চুলটা কি সুন্দর না? স্যার এবার বাসায় বৈশা নিজের চুলগুলোরে এরকম করেন, নিজের ছবি দেখে দেখে ছবিগুলোরে ঠিক করেন। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স দিছে? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে আজকে?